শেয়ার করছি আমাদের বাড়ির কালী পুজোর ভিডিওটা। তো আজকে হলো পুজোর দিন, সকালবেলা চান টান করে একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো আমি এই শাড়িটা পরেছি একটু লাল আর সাদার মধ্যে কম্বিনেশন, একটু ব্ল্যাক আছে। পুরোটাই এরকম লাল আর সাদা চেয়েছিলাম, কিন্তু তখন আমি খুঁজে পাইনি, আউট অফ স্টক ছিল হয়তোবা। তো পুরো লুকটা আমি কিভাবে রেডি হয়েছি সেটা শেয়ার করিনি। তো একটু ফুল টুল মাথায় দিয়ে সেজেছিলাম, কিন্তু এই ভিডিওটা আমি করতে একদম ভুলে গেছি কাজের চাপে। কিন্তু সকালবেলা পুজোর দিন তো কাজ টাজ থাকে, ভোগ টোগ বানানো এইগুলি নিয়ে না ভুলে গেছি। তো এই হলো, আমি সকালবেলা চান করে যখন রেডি হয়েছিলাম তখনকার এই ভিডিওটা নিয়েছিলাম। তারপর যখন পুরোপুরি রেডি হয়েছি এই ভিডিওটা নিতে ভুলে গেছি। তো কিছু করার নেই, মার পুজোটা দেখানো হলো মেইন, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো আমাদের এই পুজোটা বলবেন কিন্তু অবশ্যই। তো এই যে মা তো আমারও আগে চান টান করে একদম পুজোর কাজে লেগে পড়েছে। লাগে যেমন, মা যদি না আসতো পুজোর দিন আসতো তাহলে তো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তো মা থাকলে আমার অনেকটাই হেল্প হয়, বড় গার্জিয়ান যেহেতু সব কিছু নিজে বলে দেয়। তো আমিও মার সাথে একটু কাজে লেগে পড়লাম। এদিকে শাশুড়ি মা, উনি গাছের ফুলগুলি তুলে নিচ্ছেন আর আমার ছেলে ভিডিও করছিল। আমি মার সাথে ওইদিকে পুজোর কাজে ছিলাম ব্যস্ত। তো ওরা ঠাম্মা নাতি মিলে ভিডিও করছে। তারপর কিছু কাজে মাকে হেল্প করে আমি চলে এসেছি এখানে একটু মালা গাঁথবো সুন্দর করে একটু সাজানোর জন্য। তো এগুলি সব কিন্তু আমাদের গাছের ফুল। অল্প কয়েকটা লাল জবা ফুল শুধু বাজার থেকে কিনে এনেছি, কারণ লাল জবা তো এখন শীতকাল পাওয়াই যায় না, এই আর কি। আর বাকি যত গাঁদা ফুল যা অন্যান্য ফুল আছে সব বাড়ির, মানে আমার বাবার বাড়ির গাছের, আমাদের বাড়ির গাছের, এই সব ফুলগুলো। তো আজকের দিনটা খুব ভালো একটা দিন ছিল, কালী পুজোর দিন, 29শে জানুয়ারি, খুব ভালো দিন ছিল। তো সেদিনই মার পুজোটা করতে পেরে না ভীষণ ভালো লেগেছে। তো এই যে মার সাথে হাতে হাতে কাজ করছি, মা বলে দিচ্ছে। এদিকে মা সুন্দর করে একটু আবির দিয়ে আলপনা করে দিচ্ছে, দেখতে খুব সুন্দর লাগে। আর 5 রকমের আবির তো পুজোতে লাগে, সেই আর কি। তো ওই যে গাঁদা ফুলের মালাটা বানিয়েছিলাম, এটা দিয়ে ঘটের এই চারপাশটা সুন্দর করে সাজিয়েছি, দেখতে একটু সুন্দর লাগে তাই ভেবে। তো কেমন লাগলো বলবেন কিন্তু। মার পুজো বলে কথা, সবাই মিলে কাজ করছি। এদিকে শাশুড়ি মা, আমার মা, আমরা সবাই মিলে পুজোর ভোগটা রেডি করছিলাম, ফল প্রসাদ যেটা থাকে ওইটা। তো শাশুড়ি মা আগে থেকেই বসে বসে কেটে নিচ্ছিল, আমি ওইদিকে কাজ করছিলাম মার সাথে। তারপর এখানে এসেছি, কারণ পুজোর ভোগ বানাতে কিন্তু অনেক রকম ভোগই বানাতে হয়। 64টা ভোগ লাগে, তারপর পঞ্চদেবতার ভোগ লাগে, আরও বিভিন্ন রকম। তো এইগুলি মিলিয়ে করতে করতে না বেশ অনেকটা টাইম লেগে যায়। তো ঠাকুরমশাইও আসবেন 11টার সময়, উনি বলেছেন। তো ওরকম টাইমে উনি আসবেন। এর আগে আমরা সব কাজ টাজ একদম সেরে নিচ্ছি, যাতে সব কাজ কমপ্লিট হয়ে যায়। ভয়েস দিয়ে দিচ্ছি কেন, আমাদের বাড়িতে পুজোর সময় তো গান বাজছিল, মায়ের গান বাজছিল, তার জন্য আমি ভয়েস দিয়ে ভিডিওটা করছি। না হলে তো এমনি কথা বলে ভিডিওটা করা যেত, তো গান চলার জন্য এমনি করে। চারিদিকে বরমশাই চান টান করে একদম সুন্দর করে পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম সাজুগুজু। আর ওই যে পুচকি, উনিও শাড়ি পরেছেন লাল সাদার মধ্যে, উনিও পরবেন। শাড়ির জন্য খুব মন খারাপ ছিল। তো ননদ আর হাজবেন্ড ওরা গিয়েছিল একটু বাজারে, তো ঝটপট করে ওর জন্য কিনে নিয়ে এসেছে, শাড়ি পরে ভীষণই খুশি। ছেলেকেও রেডি করে দিয়েছি, চান টান করে নিয়েছে। তো একটু বেলা হয়ে যাওয়াতে ওর পিপি ওকে, ওদের দুজনকে একটু দুধ মুড়ি কলা মেখে খাইয়ে দিচ্ছিল। তো আমরা তো সবাই উপোস আছি, অঞ্জলি হওয়ার পর পুজো হওয়ার পর খাওয়া দাওয়া হবে।
এই বাড়িতে সবাই সুগারের রোগী, ডায়াবেটিক রোগী আছে, তারপরেও সকালবেলা যেহেতু যতটুকু থাকা যায় এইভাবে থাকলো। বলেছিলাম ওদেরকে, মা তারপর শাশুড়ি ওদেরকে বলেছি তোমরা কিছু খেয়ে নাও, ওরা খাবে না। তো এইদিকে বারান্দার মধ্যে হচ্ছে আমাদের এমনি খিচুড়ি, লাবড়া, পায়েস রান্না এক সাইডে হচ্ছে, আর আরেক সাইডে হচ্ছে মার অন্নভোগের জন্য রান্নাবান্না। উনি বামুন মানে যে পুরোহিত এসেছিলেন আমাদের ঠাকুরমশাইয়ের মা, উনি রান্না করছেন অন্নভোগের যা যা ছিল 5 রকম ভাজা, পনির, সবজি, এই টুকটাক সবকিছু মিলিয়ে উনি রান্না করছেন। আর ওই সাইডে হচ্ছে খিচুড়ি, লাবড়া, পায়েস। তো লোকজন আসলে ওদের ভিডিও আর দেখাতে পারবো না। আমরা যারা যারা আছি বাড়ির মেম্বার আর ওই দিদিদের যারা রান্না করছিল, ওদেরকে বলেছি যে তোমাদের ভিডিও নিচ্ছি, তো বলে এই ভিডিওটা করেছি। তো যারা যারা বাড়িতে আসবে নিমন্ত্রিত প্রসাদ খেতে, ওদের ভিডিওটা আর আমি করবো না, ভাল লাগে না। কেউ যদি পছন্দ না করে তার জন্য আর কি। তো এদিকেও দেখছিলাম, একটু ভিডিও করছিলাম। তো এখানে আমার ছেলেও কিন্তু পুজোর দিন অনেক ভিডিও করেছে, কারণ আমি তো ব্যস্ত থাকি, এদিকে ওদিকে যাই, তার জন্য ও ভিডিও করছে। আর ননদও শাড়ি টাড়ি পরে চান টান করে একদম রেডি হয়ে গেছে। এই যে ভাই আর বোন দাঁড়িয়েছে শাড়ি টাড়ি পরে। পুচকিটাকে কেমন লাগলো বলবেন কিন্তু। সাজিয়ে দিয়েছি একটু মাথার মধ্যে ফুল টুল দিয়ে। এই যে ঠাকুরমশাই এসে পড়লো, এবার পুজো স্টার্ট হবে। আর আমি আর ননদ মিলে পরে গিয়ে সাজুগুজু করেছি। যখন পুজো বামুন মানে ঠাকুরমশাই এসে পুজো করছিলেন, তখন গিয়ে আমি আর ননদ মিলে রেডি টেডি হয়েছি। কিন্তু কত সুন্দর করে রেডি হয়েছি, এই ভিডিওর ক্লিপটা আমি আর শেয়ার করিনি, মানে অ্যাকচুয়ালি ভিডিওটা করতেই ভুলে গেছি। এদিকে হাজবেন্ড বসলো সংকল্প করবে, ওই তো সংকল্প করে পুজোর, তো নাম গোত্র বলে সব কিছু করে পুজোর যার নিয়ম বিধি আছে ওইগুলো ও করে নিচ্ছে। অন্যান্য সময় ধুতি পরে বসে, এই বছর ঠাকুরমশাইকে বললো যে ধুতি পরতে হবে, ওর ধুতি পরা দেখি অ্যালার্জি আমি জানি, তো ধুতি একদমই পরতে চায় না। বলেছে আমি যে রেডি হবে, ধুতি পরতে হবে না। তো এইভাবেই খুব খুশি হয়ে গেছে যখন বলেছে। তো বসলো পুজোতে। এই যে খিচুড়িটা হয়ে গেছে, এবার হচ্ছে লাবড়া মানে সবজিটা। তো রান্না খুবই ভালো হয়েছিল খেতে, মানে ভোগগুলি, খিচুড়িও টেস্টি হয়েছিল, লাবড়াটাও টেস্টি হয়েছিল, পায়েস তো খুবই খুবই ভালো হয়েছিল। পায়েসটা কাজু বাদাম টাদাম দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে বানিয়েছে, খুব টেস্টি হয়েছিল। অন্নভোগও খুব দারুণ হয়েছিল, একদম মায়ের আশীর্বাদে সব খুবই সুন্দর হয়েছিল। এদিকে সবাই বসে আছে, মাকে অন্নভোগ দেওয়া হয়েছে। তার জন্য আমরা কাপড় দিয়ে দাঁড়িয়ে আছি। তো আটকে দিয়েছি কাপড়টা, কারণ মার ভোগ দেওয়ার সময় নাকি দেখাতে নেই, তার জন্য একদম কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে টুকে দিয়েছি। এবার মা প্রসাদ গ্রহণ করলে তো তারপর মার ভোগ মা গ্রহণ করলে তারপর আমরা সবাই প্রসাদ পাবো, এটাই। আর ওইদিকে বসেছিলাম আমরা
গল্প করছিলাম। আর আমার তাকানোটা দেখে কেউ কিছু বলবেন না কিন্তু। আমি না কিভাবে যে তাকিয়েছি, পরে যখন ভিডিওটা দেখছিলাম দেখে নিজেরই হাসি পেয়ে গেল। তো এই যে প্রায় মোটামুটি পুজো-টুজো কমপ্লিট। এবার অঞ্জলি দিতে বসবো আমরা সবাই। এই যে যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হওয়ার পর তারপর হবে অঞ্জলি। ওম হ্রিং সদাঙ্গ রক্ষা তারপর শুরু হলো অঞ্জলি। অঞ্জলির পর পুজো কমপ্লিট। এবার অঞ্জলি দেওয়া শেষ। আমরা সবাই পুজোর জন্য যে ইয়ে থাকে, চরণামৃত থাকে, ওইগুলি থাকে, ওইগুলি আমরা সবাই একে অপরে টিকা দিয়ে নিচ্ছি। এটাকে টিকা বলে না কি জানি না, যে একটা কালো মতো থাকে, যজ্ঞের টিকা বলে, ওটা নিয়ে নিলাম, চরণামৃত নিয়ে নিলাম। ব্যাস, আমাদের এবার উপোসটা ভাঙলো। তারপর সবাই মিলে আমরা প্রসাদটা খেয়ে নিলাম। এই হলো সবাই এখানে। সবাই ওই যে একটা পুচকো বসেছে খেতে, ও ও কিন্তু সাদা লালের মধ্যে আমাদের সাথে ম্যাচ করে ড্রেস পরেছে, কিউটি বাবা, শান্ত বাবা। এদিকে মা যে পা তুলে বসে, পা নামিয়ে বসে খুবই পরিশ্রম করেছে সকাল থেকে। খিদেও পেয়ে গেছে, যেহেতু ডায়াবেটিক ওরা, ওদের একটু বেশি খিদে পায়। চেহারা দেখে বুঝতে পারছিলাম খুবই খিদে পেয়ে গেছে। আমি কিন্তু বলেছি যে তোমরা খেয়ে নিও না, ওরা খাবে না, ওরা পুজো হলেই খাবে। সবারই খিদে পেয়ে গিয়েছিল। বেলা তখন বাজে 3:30 মতো। আমরা সবাই তখন
প্রসাদ খেলাম, আমার ছেলেও খেলো, মাসিমণি খুব ভালো লাগছিল। এই যে সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন ভোগ হয়েছে, একের ভোগ পর এক সবাই বলছিল। অন্নভোগ তো ননদকেও জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বলো, তো ও বলছে খুব এই খুব খুব গরিশ ভালো পাল হয়েছে। তো এই যে আমার প্লেটটা আমিও এবার খেয়ে নেব। সবার ভিডিও নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমাদের এই পূজার নিয়মটা বা পুজোটা কেমন লাগলো বলবেন অবশ্যই। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।